প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাবেয়াস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার গাছের পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো চলুন দেখিয়ে দিব কিভাবে এই রান্নাটা আমি করেছি। আর রান্নার সময় কিছু জরুরি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে সবুজ রং এবং ভিটামিন দুটাই ঠিক থাকে। পুঁইশাকগুলো খুবই কচি এবং সতেজ, তাই তেমন কিছু ফেলার নেই। শুধু মোটা এবং শক্ত ডগাগুলোকে একটু ছিলে নেব, আর উপরের নরম ডগাগুলো ছেলার দরকার নেই, শুধু পিস করে নিলেই হবে। আমি এখানে রান্না করার জন্য যে সকল উপকরণগুলো নিয়েছি তার নাম ও পরিমাপগুলো মূল রান্নার সময় আপনাদেরকে এক এক করে বলে দেব। পুঁইশাক রান্না করার জন্য চুলায় পাত্র বসিয়ে দিলাম, আর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। আমি যে কোনো ঝোল জাতীয় তরকারিতে তেল এবং মশলা খুবই কম ব্যবহার করি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি মাঝারি সাইজের একটি, রসুন কুচি 4 কোয়া, কাঁচামরিচ ফালি করে নেওয়া 4-5টি। এবার পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি, লবণ পরিমাণ মতো, আদা বাটা 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া আধা চা চামচ, হলুদের গুঁড়া 1/4 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, আর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি 400 গ্রামের মতো বড় চিংড়ি মাছ নিয়ে কুটে বেছে ধুয়ে নিয়েছি। এবার সামান্য একটু পানি দিয়ে মাছগুলোকে কষিয়ে নেব। মাছগুলো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব মাঝারি সাইজের একটি আলু, লম্বা করে কেটে নিয়েছি। আলু পুঁইশাকের সাথে ভালোই মানায় এবং খেতেও খুব ভালো লাগে। ঢাকনা দিয়ে এবার আলুগুলোকে কিছুক্ষণ কষাবো। আলুগুলো মোটামুটি কষানো হয়ে গেছে। এখানে আমি পুঁইশাকের ডগাগুলোকে ভালো করে কুটে বেছে ধুয়ে নিয়েছি। অনেকে হয়তো জানে না, লাল পুঁইশাকের স্কিনের নিচে ক্যালসিয়াম থাকে, আর ভিটামিন সি তো আছেই। যেহেতু আমার এই পুঁইশাকগুলো খুবই কচি, তাই আমি লাল স্কিনগুলো রেখে দিয়েছি। আপনারাও কচি ডগা হলে লাল স্কিনগুলো ফেলবেন না, আর খেতেও কিন্তু ভালোই লাগে। এবার ডগাগুলোকে মাছ ও মশলার সাথে 5 মিনিটের মতো কষিয়ে নিব। ডগাগুলো কষানো হয়ে গেছে। প্রথমে আমি বড় মোটা পাতাগুলোকে দিয়ে 2 মিনিটের মতো ঢেকে রাখবো। এবার বাকি যে কচি পাতাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে 3 মিনিটের মতো রান্না করব। আর এই সময় চুলার আগুনটা বাড়ানোই থাকবে। পাতাগুলো খুবই নরম হয়ে গেছে। এবার উপরের পাতাগুলো নিচে, নিচের পাতাগুলোকে উপরে তুলে দেব। আমি কিন্তু শাকে কোনো পানি দেইনি, পাতা থেকে প্রচুর পানি উঠেছে। তাই সবসময় শাক চড়া আগুনে রান্না করতে হয়। এবার ফালি করে রাখা কাঁচামরিচগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আর ঢাকনা দেব না, চুলার আগুনটা বাড়ানোই থাকবে। রান্না প্রায় শেষের দিকে। পুঁইশাক থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। পুঁইশাকের নিজস্ব একটা ঘ্রাণ আছে, খুবই মজার। রান্না অলরেডি ডান। এবার একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তো হয়ে গেল আমার আজকের এই মজাদার চিংড়ি পুঁইশাক। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।
আর আপনাদের এক একটা কমেন্টই আমার কাজের উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে। আর যারা এখনও করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমার আরও মজার মজার নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।